হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্ন ওয়ার্ল্ড অফিসিয়াল। সো গাইস, আজকে বুধবার দিন পড়ছে। আগের বারও বুধবার দিন পড়েছে যখন মাকে হসপিটালে নিয়ে গেছিলাম চেক আপ করার জন্য। তো আজকেরও বুধবারের দিনেই চেক আপটা পড়লো মার। তো গাইস চলুন মার কি হয়েছে কি না হয়েছে, শুধু খালি কমজোরি আর শরীর ব্যথা করে, মিনস হাঁটি ব্যথা, মিন জয়েন্ট একদমই ব্যথা করছে না, বাট এই যে প্লেন যে হাঁটিগুলো আছে ওই সব হাঁটিগুলো ব্যথা করছে মার, আর কমজোরি ধরে নিয়েছে মাকে। তো সবাই আগে বাজারে দেখবো, কিছু পেলে নিয়ে আবার ঘরে চলে আসবো, আর না পেলে ডাইরেক্ট সোজা হসপিটাল যাব। তো চলুন গাইস, পুরো ভিডিওটা দেখবে। মাকে বলেছিলাম সোয়েটারটা পরার জন্য, তো সোয়েটারটা পরার জন্য বলেছিলাম, মা সোয়েটার পরলো না। আগে আছে আমাকে ছেড়ে সবসময় চলে যাস, কেন ছেড়ে চলে যাস? এই দেখো মাথা নিচে করে নিয়েছে। তো ওকে একটা এইভাবে থাকবে ও। তো ব্রনি টাটা, ও রাগ হয়ে গেছে আমার উপরে, মুড অফ হয়ে গেছে। দেখো ব্রনি টাটা, দেখো ব্রনি বলে ডাকলেও শুনবে না। ব্রনি টাটা। আমার উপরে পুরোটা রাগ হয়ে আছে। মা ডাকলো যে ব্রনি, মাকে দেখলো, আমাকে আর দেখলো না, আমাকে একদমই দেখলো না। ব্রনি আমাকে আর দেখলো না। টাটা। আমার উপরে রাগ হয়ে আছে ব্রনি। আমি না তোর জন্য বিস্কুট নিয়ে আসবো, ঠিক আছে? খাওয়ার জিনিস নিয়ে আসবো, হ্যাঁ, দোকান থেকে। হ্যাঁ টাটা টাটা, ভালোভাবে থাকবি, আর দুষ্টুমি একদমই করবি না। যখন আমি ঘর ছেড়ে চলে যাবো, আর এইসব কাপড় নিয়ে ও খেলাখালি করবে। টাটা। তো বাই। ক্লিপটা লাগাইতে ভুল না, চুলটা খুলে আলাম, ক্লিপটা লেগে একটা বাচ্চা গাইস, আমি আবার বাড়িতে গিয়েছিলাম, ওখানে আমি বাজার করেছিলাম কিছু, তো কবুতর কিনেছিলাম, তো ওটা বাড়িতে রেখে এখন আবার যাচ্ছি। মাকে রাস্তাতে রেখে এসেছি আমি, তো এখন যাবো গাইস। তো গাইস আমি চলে এসেছি হসপিটালে, আর মা দেখো, মা এই যে হসপিটাল এখানেই আছে। আমরা চলে এসেছি হসপিটালে গাইস। তো গাইস আমরা এসে পড়লাম হসপিটাল পুরো খালি। আর এখানে মা মানে সকাল থেকে বসে বসে বোরিং হয়ে গেছিলো, তো মা কার্টুন সিরিয়াল দেখছিল, কার্টুন কিছু। তো এখানে একটা বাচ্চা এসেছিল, অনেকটা অশান্তি করে, কিউট আসলো বাচ্চাটা। আর আমরা সকাল থেকে বসে বসে একদম বোরিং হয়ে গেছিলাম, আর পারছি না, তা খিদেও পেয়েছে, তাই জন্য আমরা ভেবেছিলাম কি আমি কিছু নিয়ে আসি। তো গাইস আমরা এখানে এসেছি, কই মলে এসেছি কিছু খাওয়ার জন্য, এত খাস কিছু পেলাম না খাওয়ার জন্য। তো আমি নামকিন আর কিছু নিয়ে নিই। তো আমি নামকিন নিয়েছি, আর কিছু বরের আচার, তো ওটা নিয়ে নিচ্ছিলাম। তো এখানে বসে বসে খাচ্ছি, কেন হসপিটালে আওয়াজ শব্দ হবে, তাই জন্য ভালো না, তাই জন্য আমি বাইরে বসে বসে খাচ্ছিলাম। আর তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে হসপিটাল ভিতরেও ঢুকে গেছিলাম। তো তারপরে এতটা বোরিং, ভালো লাগছিল না। সকাল থেকে 8টা 9টা থেকে পুরো 4টা পর্যন্ত একদমই ভালো লাগছিল না। তো 4টার পরে মা এই বিষয়ে মাকে ডেকেছে। তো
মা এখন অনেক দেরি থেকে বসে বসে ভালো লাগছে না, মা বলছে বাড়ি চলে যাবে, বাড়ি চলে যাবে। ফাইনালি মাকে ডাকার পরে তারপরে মার চেক আপ হচ্ছে এখানে। তো মার ব্লাড নিয়েছে, রক্ত নিয়েছে। মা বলছে আমার শরীরে রক্ত নাই, তাই জন্য এত বেশি রক্ত নিবে না। তা আমি বলছি কি না মা নিতে দাও, কত নেওয়ার ইচ্ছা সে নিতে দাও, কেন চেক আপ করা ইটস ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। চেক আপ না করলেও মিনস অসুবিধা হয়ে যায়, মা বাড়িতে একা থাকে তো তাই জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। আর আমি এখানে থাকি আর নর্থ ইস্টে, তাই জন্য অনেকটা কষ্ট হয়ে যায় মার জন্য, আর আমাদের জন্য অনেকটা কষ্ট থাকে। মাইন্ড টেনশন থাকে মা কেমন হচ্ছে, ভালো আছে কি না, অনেকটা টেনশন থাকে। আর কী করবো, কষ্ট মিনস থাকতেই লাগবে, ভালো লাগে না, আমাদেরও ওদিকেও ভালো লাগে না, মার এদিকে ভালো লাগে না। বাট এক সাইডে আমরা চেষ্টা করবো গাইস, আমরা একটা পুরো ফ্যামিলি একসাথে থাকার জন্যে অনেকটা চেষ্টা করব। আর আপনার পুরো আমাকে দেখতে থাকবে, সাবস্ক্রাইব করতে থাকবে, ভুলবে না। তো গাইস মার চেক আপ, মার রক্ত নেওয়া হয়ে গেছে, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আমি চলে এসেছি এখানে পেমেন্ট করার জন্যে, কী কী লাগবে কী কী না, তো তাই জন্য পেমেন্ট করার জন্য এখানে চলে এসেছি আমরা। আর এখানে তো আমরা এখান থেকে মেডিসিন নিয়ে নিচ্ছি, একবার আমরা সব কিছু মেডিসিন নিয়ে নিলাম। তারপরে তো গাইস আপনারা ভালো থাকবো আর সাবস্ক্রাইব করতে একদম ভুল